ওয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, তিনি তোমাদের তার নিদর্শনাবলী দেখান এবং আকাশ থেকে তোমাদের জন্য রিজিক প্রেরণ করেন। ওয়া ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, আর আল্লাহ অভিমুখী ব্যক্তি শুধু উপদেশ গ্রহণ করে। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন, সুতরাং আল্লাহকে ডাকো দিনকে তার জন্য নির্দিষ্ট করে, যদিও কাফেররা তা অপছন্দ করে। রফিউদ দারাজাতি জুল আরশ, তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিইউনজিরা ইয়াওমাত তালাক, তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তার নির্দেশের রূহ প্রেরণ করেন, যাতে সে সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। ইয়াওমা হুম বারিজুন, যেদিন তারা সকল মানুষ কবর থেকে বের হয়ে পড়বে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সেদিন আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজ কর্তৃত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর, যিনি এক ও মহাপ্রতাপশালী। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আর প্রত্যেককে সে যা অর্জন করেছে তার প্রতিদান দেওয়া হবে। লা জুলমাল ইয়াউম, আর কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফাতে ইজিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, আর তাদের সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে। মালিজ জালিমিন মিন হামিমিন ওয়ালা শাফি ইউতা, জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত। আল্লাহু ইয়াকদি বিল হক, আর আল্লাহ সঠিকভাবে বিচার করেন। আল্লাযী ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই, আর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা কোনো বিচারই করতে পারে না। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা ও সর্বদ্রষ্টা। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম, এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখতো এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। কানুহুম আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, পৃথিবীতে তারা ছিল তাদের চেয়ে শক্তিতে ও কৃতিতে প্রবলতর, অতঃপর আল্লাহ তাদের পাকড়াও করেছিলেন
তাদের অপরাধের জন্য। আমা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করার কেউ ছিল না। আমরা আজকে সূরা মুমিনের 14 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত, আরো একটা আয়াত 21 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম, অর্থ বললাম। এই আয়াতগুলোও কিয়ামতের দিনকে, আখিরাতের দিনকে রব্বুল আলামিন বিভিন্ন ভঙ্গিমাতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে আমরা শুধুই তারই অভিমুখ হই, একনিষ্ঠভাবে শুধু তারই দাসত্ব করি। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ নিদর্শনাবলী দেখান আকাশ থেকে, এবং আকাশ থেকে তিনি রিজিক প্রেরণ করেন। তবে এগুলা থেকে উপদেশ গ্রহণ করে কারা? যারা আসলে আল্লাহকে পেতে চায়, আল্লাহর দিকে একনিষ্ঠ হয়। আসমানে নিদর্শন আছে, মহাকাশ, মহাবিজ্ঞান, যত দিন যাচ্ছে আসমানের বহু কিছু আবিষ্কার হচ্ছে, এবং যারা সত্য অনুসন্ধানী, যারা সত্যি আল্লাহকে পেতে চায়, তাদের এগুলাতে পরতে পরতে তারা নিদর্শন দেখছে। আমাদের জন্য বহু নিদর্শন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিক প্রেরণ করেন, এটা তো একেবারে সোজা জিনিস। আসমান থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হলেই তার থেকে আমরা ফসল, শস্য উৎপাদন করি, সেই খাদ্য আমরা গ্রহণ করি। আল্লাহ বলছেন যে তোমরা এগুলা থেকেই উপদেশ পাবে যদি তোমরা আমার অভিমুখী হও, আমার দিকে আসো। আল্লাহ বলছেন অতএব তোমাদের কাজ কি? তোমরা আল্লাহকে ডাকো, দিনকে তার জন্য নির্দিষ্ট করে, মানে একনিষ্ঠভাবে। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিন অর্থ জীবন ব্যবস্থা, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, দেশ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনা পদ্ধতি, সব দিনের মধ্যে আল্লাহ বলছেন তোমার সমস্ত কিছুকে আমার জন্য আনুগত্যকে, আমার আনুগত্যকে একমুখী করে, একনিষ্ঠ করে আমাকে ডাকো। যদিও কাফেররা এটা অপছন্দ করে, কাফেররা মানবে না, কিন্তু তোমার তার দিকে দেখার দরকার নাই। তোমার আমারই দাসত্ব করতে হবে এবং দিনকে শুধু আমার জন্যই নির্দিষ্ট করতে হবে। আল্লাহ বলছেন তিনি সর্বোচ্চ মর্যাদা অধিকারী। নিজের কথা আল্লাহ নিজে বলছেন যে তিনি আল্লাহ সর্বোচ্চ মর্যাদা, সবার উপরে তার মর্যাদা। কত বড় মর্যাদা যে তিনি আরশের অধিপতি, সেই মহান আরশ, তার উপরে তিনি অবস্থান করছেন। আমরা গতকালকে আরশের ফেরেশতাগুলো নিয়ে আলোচনা করেছি, যে আসমান, আল্লাহর আরশ বহনকারী যে ফেরেশতা, এক একটা ফেরেশতাই কত বড়, চিন্তা করলে আমাদের কল্পনা জগৎ নষ্ট হয়ে যায়। তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তার নির্দেশে রূহ ওহী প্রেরণ করেন, যাতে সে সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে রাসূলদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে। এই ওহীকে রূহ বলা হয়েছে, এখানে ওহীকে রূহ বলা হয়েছে। তার মানে কোরআনটা একটা রূহ। আমাদের জীবন চলার জন্য একটা রূহ দরকার আছে। আমরা চলাফেরা, ওঠা বসার জন্য শক্তি, যেটা আমাদের জীবনী শক্তি, রূহ বলা হয়। আর আমরা সঠিক পদ্ধতিতে যাতে চলতে পারি, সে সঠিক পথে চালানোর জন্য আরেকটা রূহ, সে রূহের নাম কোরআন। এই দুই রূহ একত্রিত হলে মানুষ সত্যিকার মানুষে পরিণত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীকে রূহ বলেছেন। আর রূহ কেন প্রেরণ করা হয়েছে? যাতে মানুষদেরকে সতর্ক করা যায়। কি সম্পর্কে? ইয়াউমাত তালাক, সাক্ষাতের দিন সম্পর্কে। সাক্ষাতের দিন মানে কিয়ামতের দিন। কার সাথে সাক্ষাৎ? প্রথম
কথাটা হলো যে আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাতের দিন। আবার কেউ কেউ বলছেন যে না, সাক্ষাৎ বলতে জুলুম, জালেম আর মাজলুম, অত্যাচারিত আর অত্যাচারী, এদের সাক্ষাতের দিন। আর আবার কেউ কেউ বলছেন যে নিজ নিজ নবী রাসূলদের সাথে সাক্ষাতের দিন। যেভাবে বলেন না কেন, কিয়ামতের মাঠে এরকম অনেক ধরনের সাক্ষাৎ আছে। বড় কথাটা হলো যে আল্লাহর সাথে সাক্ষাতের দিন। এই দিন সম্পর্কে সতর্ক করাটা এই রুহের কাজ, এই কোরআনের কাজ, আল্লাহর এই আয়াত বাণীর কাজ। সেদিন কি ঘটবে? যেদিন তারা সকল মানুষ কবর থেকে বের হয়ে পড়বে, সেদিন আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আল্লাহ বলবেন, আজ কর্তৃত্ব কার? আল্লাহ, যিনি এক ও মহা প্রতাপশালী। আল্লাহ নিজেই বলবেন যখন সবাই হাজির হবে এবং রব্বুল আলামিনের কাছে কোনো কিছু গোপন থাকবে না, তখন আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের কর্তৃত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ যিনি এক ও মহা প্রতাপশালী। কাহার খুব কঠিন না। আল্লাহ শুধু রহমানুর রহিম আমরা আলোচনা করি, তিনি জব্বার, তিনি কাহার, এই নামগুলা খুবই কঠিন নাম। সেদিন সবাই চুপ মেরে যাবে। আজ কর্তৃত্ব কার? কেউ জবাব দিবে না। একেবারে সবাই চুপ, গোটা কিয়ামতের মাঠে। তখন সবাই হাজির, সমস্ত মানুষ, ফেরেশতা, আল্লাহ যাদেরকে চাবেন সবাই হাজির। আল্লাহ বলবেন যে আজ কর্তৃত্ব কার? কোনো জবাব নাই। আল্লাহ নিজেই তখন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজ কর্তৃত্ব আল্লাহ, যিনি এক ও মহা প্রতাপশালী। আজ প্রত্যেককে সে যা অর্জন করেছে তার প্রতিদান দেওয়া হবে। আজ কোনো জুলুম করা হবে না। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সেদিন আল্লাহ আর কি বলবেন? যে তোমরা যা নিয়ে এসেছো, তাহলে দুনিয়াটা হলো অর্জনের জায়গা, দুনিয়াটা কাজের জায়গা, ওটা কাজের জায়গা না, ওটা হিসাবের জায়গা। আল্লাহ বলবেন যে আজ প্রত্যেককে সে যা অর্জন করেছে তার প্রতিদান দেওয়া হবে। আজ কোনো জুলুম করা হবে না, একেবারে ন্যায্যভাবে হিসাব নিকাশ করে যার যার পাওনা দিয়ে দেওয়া হবে। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আর তাদের সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে। কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন যে সেদিন যারা বিপদে থাকবে, কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ আল্লাহর আরশের নিচে আরামে থাকবে, আর যারা বিপদে থাকবে তাদের মানে আত্মা, তাদের প্রাণ এই বুক থেকে এই গলাতে চলে আসে, গলাতে চলে এসে নিচেও নামবে না, উপরেও বের হবে না। মানে এটা একটা ভয়ঙ্কর অবস্থা বোঝানোর জন্য আল্লাহ এই শব্দটা ব্যবহার করছে। জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই। সেদিন যারা জালেম তারা কোনো বন্ধু পাবে না, তাদের জন্য কোনো শাফাত হবে না। চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত। এই জায়গাতে আমরা সবাই ফেল। এই আয়াতটা খেয়াল করেন, আমরা চোখের ব্যবহার কি সঠিক করছি? চোখ যেখানে তাকানো দরকার নাই সেখানে যাচ্ছে কি না? আল্লাহ এই আয়াতটা মানে কোরআনও যে সরাসরি এরকম কথা আছে শুধু চোখকে নিয়ে, মানে আমি সূরা না পড়ার আগে এটা মাথাতে ছিল না। চোখ আর অন্তর, চোখও অজান্তে যেখানে মন সেখানে চলে যাচ্ছে, আর অন্তর যেখানে মন সেখানে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন তোমরা তোমাদের চোখের কি ব্যবহার করছো আর মনের কি ব্যবহার করছো সব আল্লাহ জানে। চোখের ব্যাপারে কেন সতর্ক হতে বলা হয়েছে? মানে আপনি খারাপ কাজ যে করবেন তার প্রথম ধাপটা হলো চোখ।
চোখ দিয়ে শুরু, চোখের পরে অন্তরে কল্পনা, অন্তরে কল্পনার পরে কাজে প্রকাশ। আর আল্লাহ সঠিকভাবে বিচার করেন। আর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা কোনো বিচারই করতে পারে না। আল্লাহ বলছেন আমি সঠিক বিচার করব, আর তোমরা যে বিভিন্ন তাগুতি শক্তি, কুফরি শক্তি, বিদ্রোহী শক্তি, বিভিন্ন দেব দেবী মূর্তি, আমাকে ছাড়া যাদেরকে, যত নেতা বলেন আর বড় মন্ত্রী বলেন, এমপি বলেন, যাকেই বলেন না কেন, আল্লাহ ছাড়া যাদেরকে ডাকি মনে করি যে সে সঠিক বিচার করে দেবে। আল্লাহ বলছে না, কেউই সঠিক বিচার করতে পারে না। সঠিক বিচার শুধুমাত্র আমিই করতে পারি। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞাতা, সর্বদ্রষ্টা। এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখতো এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। মূলত আয়াত যেহেতু তখন নাজিল হয়েছে মক্কায়, মক্কার কাফের মুশরিকরাকে বলা হচ্ছে যে তারা কি পৃথিবী ভ্রমণ করে না? তারা সফরে ইয়েমেনে যেত, সিরিয়ায় যেত, এই রাস্তার মধ্যে অনেক পূর্বের জাতি ধ্বংসাবশেষ তারা দেখত। বলছে তারা কি ভ্রমণ করে না? তাহলে তো তাদের দেখার কথা যে পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। পৃথিবীতে তারা ছিল তাদের চেয়ে শক্তিতে, কীর্তিতে প্রবলতর। মক্কায় যারা বসবাস করে তাদের কোনো সেরকম কোনো অবদান নাই। কাবা ঘরটা ছাড়া তারা বিশাল বিল্ডিং করেছে, এই করেছে, সে করেছে, সে সময় কিচ্ছু ছিল না। কিন্তু তারা যে সমস্ত এলাকায় যেত সেসব জায়গায় অনেক শক্তিশালী জাতির বসবাসের এবং তাদের ধ্বংসের। কেন ধ্বংস হয়েছিল? তারা আল্লাহকে অস্বীকার করেছিল, তাদের কাছে যে কেতাব এসেছিল অস্বীকার করেছিল, তাদের কাছে যে নবী রাসূল এসেছিল অস্বীকার করেছিল, তারা বিভিন্ন কঠিন পাপে লিপ্ত হয়েছিল। এই জন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন। তার নিদর্শনগুলো জমিনে ছড়ায় আছে। এই তো আমাদের জন্য, আমরা যদি খুঁজি ডানে বামে সফরে, আমাদের কাছেও অনেক কিছু দেখা যাবে। একসময় যারা মহাপ্রতাপশালী, মহা জুলুম অত্যাচার করেছে তারা এখন নিদর্শন। তারা শুধু তাদের ঘর বাড়ি বিল্ডিং দেখার জন্য খালি পড়ে আছে। রব্বুল আলামিন তাই বলছেন তারা কি ভ্রমণ করে না? যদি ভ্রমণ করত তাহলে পূর্ববর্তীদের পরিণাম তারা দেখত। অতঃপর আল্লাহ তাদের পাকড়াও করেছিলেন তাদের অপরাধের জন্য, আর আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করার কেউ ছিল না। আল্লাহর শাস্তি যখন চলে আসে তখন কেউ আর কাউকে বাঁচাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো মূলত আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার, ভয়াবহ কঠিন দিনে আমরা যাতে নাজাত পাই, এই নাজাতের ব্যবস্থা আগেই যাতে আমরা গ্রহণ করি, এই জন্য আল্লাহ আয়াতগুলোতে সতর্ক করেছেন। আসুন আমরা সতর্ক হই, কোরআনের পথে আসি, কোরআনের হেদায়েত গ্রহণ করি এবং সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।